আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুমনি বলছি। চলে এলাম আপনাদের সবার মাঝে আরো একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরু করেছি সকালটা দিয়ে। আজকে সকালবেলা শুধু চা বসিয়েছি আর কিছু খেতে ইচ্ছে করছিল না। আর সেই সাথে বাবুর জন্য সকালে যে খাবারটা খায়, একটু নুডলস খায় সেটা বসিয়ে দিয়েছি। আর ও ঘুমে থাকতে থাকতে আরকি যে প্রিপারেশনটা আরকি ওর খাবারটা রেডি করে রাখা। তো এখন সবাই ঘুমাচ্ছে। আর এই ফাঁকে আমি আমার নাস্তাটা সেরে নিচ্ছি। এখন আমি চা খাবো আর একটু বিস্কিট নিয়েছি চায়ের সাথে। আর কিছু আসলে নিজের জন্য সকালবেলা করতে ইচ্ছে করে না। আর এখানে এসে একটু আলসেমি লাগছে কারণ এখানে অনেক কাজ, নতুন বাসা, নতুন জায়গা, কাজের অভাব নেই। আপনারা অনেকে হয়তো জানেন যে নতুন জায়গায় শিফট করলে বা নতুন জায়গায় গেলে সেই জায়গায় মানে কাজের অভাব নেই। আর আমি শেষ করতে পারছি না কাজ করে। আসলে সিজনটাও একেবারে অন্যরকম এখানে। তবে আবহাওয়াটা খুব ভালো, না শীত না গরম। তো এর মধ্যে আমার ঠান্ডা লেগেছিল, আল্লাহর রহমতে এখন একটু ভালো। আসলে সকালের যে কাজ সেটা হচ্ছে যে আমার বাবু ঘুমিয়ে থাকতে থাকতে আমার কিছু রান্না যেগুলো থাকে সেগুলো শেষ করা। শুধু রান্না না, যে সব কাজই মোটামুটি আমি চেষ্টা করি শেষ করে ফেলার। তো এর মধ্যে বাবুর যে সকালের খাবারটা মানে ঘুম থেকে ওঠার আগেই রেডি করে রাখতে হয়। খিচুড়িটা আমি দুপুরবেলা দেই, সেটাও আমি একটু রেডি করে রাখি। তো এর মধ্যে আমি একটু সবজি দিয়ে দিয়েছি। আপনারা তো জানেনই আমার বাবু ছোট, ৩ বছর প্লাস হয়েছে। চাল, ডাল আর হচ্ছে একটু সবজি, ব্রকোলি, আলু, ফুলকপি, মটরশুঁটি, পেঁয়াজ, রসুন বাটা, ধনিয়া, জিরা, একটু হলুদ আর একটু লবণ, তেল এগুলো দিয়ে মিশিয়ে আমি এখন মানে রান্না করি আরকি। তবে ওকে আরো অন্যরকম ভাবেও দেই। মাঝে, মাঝে একটু ডাল ভাত মানে ভাত দেওয়ারও চেষ্টা করি। যেহেতু মাশাআল্লাহ একটু বড় হচ্ছে। আর সেই সাথে আমি আসলে দেখা যায় কি যে আমার তাড়াহুড়া এখন মনে হয় যেন বেশি। অনেক কাজ থেকে যায়। তো এইজন্য আমি চটপট করে বসিয়ে দিই যেন মুখে দিলে গিলে ফেলতে পারে এরকম আরকি। ওভাবে আমি চিন্তা করে এখন খিচুড়িটা দেওয়া শুরু করেছি। মাঝখানে আবার ভাতও দিয়েছি। তবে ভাতটা একটু দেরি করে খায় বা একটু দেরি হয় ওর খেতে। তো আমার কেন জানি ওটা একটু ধৈর্য নিতে পারি না। আর এভাবে কিন্তু খিচুড়িটা বসিয়ে দিলে আমার কাছে মনে হয় যেন কাজগুলা আমি খুব তাড়াতাড়ি করতে পারি। ওকে যেহেতু খাওয়াতে পারি খুব তাড়াতাড়ি। আর এই খাবারটা কিন্তু আমি ওকে ৬ মাস পর থেকে দেওয়া শুরু করেছি। তবে আরেকটু নরম করেছি, আরো বেশি করে ঘুঁটা দিয়ে মানে ডাল ঘুটনি দিয়ে ঘুঁটা দিয়ে তারপরে করেছি। প্রেসার কুকারেই করি আমি সবসময়। তাড়াতাড়ি হয়ে যায়। তবে একটু দানা দানাটা রাখি। একেবারে ব্লেন্ড মানে করি না বা ব্লেন্ডারে দেই না। অনেকে ব্লেন্ডারে দেন। তো আমি আমার কোনো বাচ্চাদেরকেই কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে কোনো খাবারই দেইনি। সবসময় একটু ডাল ঘুটনি দিয়ে ঘুঁটা দিয়ে একটু দানা দানা রেখে তারপরে দিয়েছি। যেন খাবারের অভ্যাসটা মানে একটু চাবানো বা একটু মুখে যেন দানাটা থাকে সেটার জন্য আমি একটু চেষ্টা করি আরকি। আর এমনিতেই ও মাশাআল্লাহ একটু মানে চিবিয়ে খায় মোটামুটি সব খাবারই। তবে ওই যে বললাম যে আমার একটু তাড়া আছে সেজন্য আমি একটু ওর জন্য তাড়াতাড়ি করে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এই খিচুড়িটা কিন্তু খুবই পুষ্টিকর। সাথে চিকেনও দেই আমি মাঝে, মাঝে। তো আজকে আর চিকেন দিচ্ছি না। কারণ আমি প্রতিদিনই আসলে চিকেন বা ফিশ এটা মানে একটু অল্টার করে দেই। তো আজকে শুধু সবজি দিচ্ছি। তো কিছু মানে আছে যে অনেকে একেবারে সবজি, মাছ, মাংস সব একসাথে করে দিয়ে দেন। তো ওটা আমি করি না। কারণ আসলে টেস্ট গুলো বাচ্চাদের টেস্ট গুলো বোঝা উচিত। যেমন সবজির টেস্ট তারপরে চিকেন আলাদা, আলাদা করে এভাবে দিই। তাহলে টেস্টটা কিন্তু ওরা বুঝে মজা পায়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।